বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসে? এবার কি এই কেন্দ্রে হাত শিবিরের বৃহস্পতি তুঙ্গে? স্বাধীনতার পরবর্তী যতবারই নির্বাচন হয়েছে এই কেন্দ্রে, তার বেশিরভাগই কংগ্রেসের জয় হয়েছে। এক কথায় কংগ্রেসের গড় বলেই পরিচিত বাদুড়িয়া। সেই বাদুড়িয়ায় 2021-এ হয় পালাবদল। যদিও পালাবদল হয় কংগ্রেসের ঘরের ছেলের হাত ধরে, কিন্তু এবার ফের বদলে গেল বাদুড়িয়ার সমীকরণ। কংগ্রেসের ঘরের ছেলে ঘরে ফিরে আসা নিয়ে বাদুড়িয়ায় জোর তরজা। মালদার মালতীপুর কেন্দ্রের প্রার্থী মৌসম বেনজিনুরের ফিরে আসার মতোই এই কেন্দ্রে হাত শিবিরে স্বস্তি ফেরালেন কাজী আব্দুল রহিম ওরফে দিলু, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জার্সি বদল করেছিলেন। কি এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক উপেক্ষা করে ফের কংগ্রেসে যোগ দিতে হলো দিলুকে? বাদুড়িয়া বিধানসভায় দলবদলকে ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিধায়ক হওয়ার পরও যোগ্য সম্মান না পাওয়ার অভিযোগ তুলে ফের কংগ্রেসে ফিরে গেলেন কাজী আব্দুল রহিম ওরফে দিলু। তার দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির উত্থান ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই নির্বাচনে তিনি প্রায় 57,000 ভোটে জয়ী হন, কিন্তু তারপর থেকে নিজের বিধানসভায় মানুষের জন্য কাজ করার সুযোগ পাননি বলে অভিযোগ তার। আর এই অভিযোগই কি দল ছাড়া? তখন ভেবেছিলাম যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। একদম সেই উদ্দেশ্যে সেদিন আমি আবেদন করে নয়, তাদের অনুরোধে আমি কিন্তু তৃণমূলে এসেছিলাম। বাদুড়িয়া উত্তর 24 পরগনা জেলার একটি প্রধানত গ্রামীণ বিধানসভা কেন্দ্র। এটি দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, যেখানে মাঝে মাঝে সিপিআইএম এর কাছেও প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হতো। তবে সাম্প্রতিক বছরগুলিতে এই কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের শক্তি বেড়েছে, সংগঠন শক্ত হয়েছে। 1957 সাল থেকে এখানে 16 বার নির্বাচন হয়েছে, যার মধ্যে কংগ্রেস 11 বার, সিপিআইএম 4 বার এবং তৃণমূল কংগ্রেস 1 বার আসনটিতে জয়লাভ করেছে। একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে বাদুড়িয়া থেকে সবসময় একজন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। বর্তমান বিধায়ক আব্দুল রহিম কাজী এই পর্যন্ত এখানে 3 বার নির্বাচিত হয়েছেন, যার মধ্যে 2 বার কংগ্রেসের হয়ে ও 1 বার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছে। কংগ্রেসের 11 বারের জয়ের রেকর্ডের 9 বার জিতেছেন আব্দুল রহিমের বাবা আব্দুল গফফার কাজী। এবার আবার এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আব্দুল রহিম কাজী। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিয়েছেন। আব্দুল রহিম কাজী দলে ফিরে আসায় চাঙ্গা বাদুড়িয়ার কংগ্রেস কর্মীরা ফের তার ঘরে জমেছে কর্মী সমর্থকদের ভিড়। আব্দুল রহিম কাজী কংগ্রেসের হয়ে লড়া যে তৃণমূলের কাছে একটা চাপ হতে পারে, তার কারণ হিসেবে বলতে গেলে গত বিধানসভা ভোটগুলির পরিসংখ্যানের দিকে নজর দিলেই বোঝা যাবে। 2006 সালে মাত্র 167টি ভোটের ব্যবধানে আসনটি হারিয়েছিলেন দিলু। 2011 সালে ফিরে পান এবং তার ওই প্রতিদ্বন্দ্বী 2006 সালের সিপিআইএম এর মোহাম্মদ সেলিম গাইনকে 22,960 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এরপর 2016 সালে তিনি তৃণমূল কংগ্রেসের আমির আলীর বিরুদ্ধে 22,245 ভোটের ব্যবধানে আসনটি ধরে রাখেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং 2021 সালের নির্বাচনে সেই দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির সুকল্যাণ বৈদ্যকে 56,444 ভোটের ব্যবধানে পরাজিত করেন। সেই প্রথম আব্দুল রহিম কাজীর হাত ধরে তৃণমূল এই কেন্দ্রে জেতার স্বাদ পায়। কিন্তু 26-এর নির্বাচনের আগে আব্দুল রহিম কাজী ফের জার্সি বদল করে নেওয়ায় একটু হলেও চাপ বাড়ল ঘাসফুল শিবিরের। দল ছাড়ার পর একাধিক অভিযোগ করেছেন তিনি। শুনুন তার মুখ থেকেই। আমার জন্ম থেকেই কংগ্রেসের ঘরনা, আমি কংগ্রেসের এমএলএ। একটা জিনিস সেদিন আমার মনে হয়েছিল যে ভারতবর্ষে কংগ্রেস এবং বিজেপি এই যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন এরা বিরোধী থাকবে একে অপরের। কংগ্রেস বিজেপি কখনো হাত মেলাবে না, এটা একেবারে সর্বজন বিদিত। আমার সেদিন মনে হয়েছিল যে এই বাংলায় আমরা হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বাস করি। আমি নিজেও রামকৃষ্ণ মিশনের লেখাপড়া করেছি।
আমরা কখনো ভাবিনি যে হিন্দু মুসলমান আলাদা কিছু ব্যাপার। আমার বাবার জীবনেও দেখেছি। তা আমার সেই সব কথা মনে রেখে যখন দেখলাম এই বাংলার কৃষ্টি, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার যে আমাদের হিন্দু মুসলমান সম্পর্ক, সত্যি এ যদি নষ্ট হয়ে যায় এর থেকে কষ্টের আর কিছু নেই। তাহলে আর কি থাকবে? সেদিন আমি তৃণমূল নেতৃত্বের অনুরোধে, আমি আবেদন করি না, অনুরোধে আমি সেদিন বিজেপিকে রোখার জন্যে তৃণমূলে গিয়েছিলাম। বাদুড়িয়ার মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। আমি প্রায় ৫৭,০০০ ভোটে জিতেছিলাম এবং আমার খুব স্বপ্ন ছিল এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন, উনি খুব আমার ভালো লেগেছিল যে তুমি গফফরদার ছেলে, গফফরদাও আমার বাবার মতন, তুমি অত্যন্ত সম্মানের সঙ্গে থাকবে। আমি বাদুড়িয়াকে নিশ্চিত কিছু করব এরকম একটা তো আশা ছিল। সেই আশা তো সকলেই থাকে আমি যখন বিধায়ক হয়েছি। এবং আমি, আপনারা জানেন যে তারপরেই একটা প্রশাসনিক বৈঠক হয়েছিল মধ্যম গ্রামে, প্রথম আমরা এমএলএ হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমি বাদুড়িয়ার সব মানুষের একটা দাবি ছিল, সেটা হলো এই মানে আমাদের ইছামতির উপরে সেতু। সেই ২০০৮ সাল থেকে আমার বাবাও এই সেতুটা নিয়ে সেই বামফ্রন্টের সময় থেকে খুব দাবিদার ছিলেন। যাকে আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি এই সেতু 90% হয়ে আছে, আপনি একটু দয়া করে একটু বলে দিন। উনি বলেও ছিলেন। তারপরে যাই হোক, অনেক এখনো কমপ্লিট মানে মানুষজন চলাচলের, গাড়ি চলাচলের হয়নি, হয়ে যাবে আশা করি। তারপর আস্তে আস্তে আমি দেখলাম যে একটা কেমন যেন পরিবেশ হচ্ছে, আমার খুব অজানা ঠেকছে। তারপর ২৩ সালে আমি খুব চমকে গেলাম। ২৩-এর পঞ্চায়েত নির্বাচনে আমি খুব চমকে গেলাম এই জন্য যে ২১-এর এই সংকটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্বাচনের আগে এবং পরে যে এই ২১-এর বিধানসভায় যারা গাদ্দারি করছে তাদের কিন্তু কোনো ক্ষমা হবে না, তাদের কোনো রকম রেয়াত দেওয়া হবে না। আপনারা জানেন তিনি বলছিলেন। খুব আশা ভরসা নিয়ে ছিলাম যে যারা সত্যিকারের জান বাজি রেখে সেদিন দলটা করেছিল, আমার মতন একজনকে এত ভোটে জিতিয়ে দিয়েছিল, সেই কাজগুলো যারা করেছিল তারা দলের কর্মী। কিন্তু ২৩ সালে দেখলাম সেই দলের কর্মীরা যথাযথ সম্মান তো পাচ্ছে না, একেবারেই পাচ্ছে না। এবং সেদিন যারা দলের বিরোধিতা করেছিল, গদ্দারি করছিল, নিজের ভোটটুকু দেয়নি, তারাই দেখলাম সম্মানিত হচ্ছে। এবং সবচেয়ে শুনলে অবাক হয়ে যাবেন যে আমি যে কেন্দ্রে ভোট দিই সেই বুথে পঞ্চায়েতের যে প্রার্থী সেটুকু আমার দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি দল থেকে, সমগ্র বিধানসভা জুড়ে। এবং আমি যেখানে ভোট দিই সেখানেও না। স্বাধীনতার পর থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন কাজী আব্দুল গফফার। সেই ঐতিহ্য বজায় রেখে তার ছেলে দিলু বাকি সময়টা কংগ্রেসের হয়ে মানুষের পাশে থাকতে চান বলে জানিয়েছেন। অন্যদিকে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে বরাহনুল মুকাদ্দিম অর্থাৎ লিটনের। দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থেকেছেন। ফলে একদিকে তৃণমূলের সংগঠনের শক্তি, অন্যদিকে কংগ্রেসের ফেরা প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত প্রভাব, এই দুয়ের লড়াইয়ে বাদুড়িয়া বিধানসভা এবার বাড়তি নজর কেড়েছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের সময় বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের ভোটের প্রবণতাও তৃণমূল কংগ্রেসের প্লাস পয়েন্ট হিসেবে উঠে এসেছে। ২০০৯ সাল থেকে দলটি এখানে ৩টি সাধারণ নির্বাচনে এগিয়েছিল, যখন তারা সিপিআইএমের চেয়ে ১৩,৭৮৫ ভোটে এগিয়েছিল। ২০১৪ সালে সিপিআই কিছু সময়ের জন্য এই ধারা উল্টে দিয়ে তৃণমূল কংগ্রেসের চেয়ে ৩,৩১৪ ভোটে এগিয়ে গেলেও তৃণমূল শক্তিশালীভাবে ফিরে আসে এবং ২০১৯ সালে বিজেপির বিরুদ্ধে ৩৯,৯০৬ ভোটের ব্যবধান তৈরি করে, যা ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে আরও বাড়িয়ে ৫০,৫৬২ ভোটে দাঁড়ায়। এই কেন্দ্রে মোট ভোটারের মধ্যে ৫৫.৯০% মুসলিম এবং ১৬.১৬% তপশিলি জাতিভুক্ত। একটি মূলত গ্রামীণ আসন, যেখানে ১৯.৯৩% ভোটারের তুলনায় ৮০.০৭% ভোটার গ্রামে বাস করেন। এই বাদুড়িয়া কেন্দ্রে কংগ্রেসের পুরনো মুখ দিলু ও তৃণমূলের দক্ষ সংগঠক লিটনের লড়াইয়ে ভবিষ্যৎ কি হতে চলেছে
তা নিয়ে অলি গলি থেকে চায়ের আড্ডা সব জায়গাতেই একটাই প্রশ্ন ঘুরছে, বাদুড়িয়ার মানুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন?